Our hearts beat to the city streets. We began to feel. আমি চলে এসেছি শ্রীলঙ্কা সবচেয়ে বিখ্যাত বিচ টাউনে, যার নাম হচ্ছে মিরিসা। Tall buildings as a chemical. এখানে বিচই বিচ, মিরিসা বিচ, টার্টেল বিচ, আর রাইস আছে, বাসমতি রাইসও আছে 599। শ্রীলঙ্কার সেই বিখ্যাত হলুদ ডাব দেখুন 200 লোকাল কারেন্সি করে পড়েছে। দেখুন শ্রীলঙ্কা এখানে মিরিসা কি সুন্দর উইভিং হচ্ছে। এটাই হচ্ছে সে অপূর্ব সুন্দর সিক্রেট বিচ। দুদিন ধরে মিরিসাতে ঘুরে দেখলাম কিছু অপূর্ব সুন্দর জায়গা, যেগুলো আপনারা দেখলে কিন্তু একদম ফ্যান হয়ে যাবেন। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। We're gonna be two hearts running wild. এখানে সকাল থেকে প্রচণ্ড ঝড় হচ্ছিল, আর কিছুক্ষণ আগে থেকে বৃষ্টিও নেমে গেছে। দুপুর হয়ে গেছে, না ব্রেকফাস্ট করেছি না লাঞ্চ করেছি, কিন্তু খুব ডেঞ্জারাস ওয়েদার আর কি। এই ওয়েদারে কী করবো তাই ভাবছি, এত ঝমঝমিয়ে ঝড় বৃষ্টি। দেখুন একবার, গুড আফটারনুন হয়ে গেছে কিন্তু বেরোতে পারছি না, খুব মুশকিল। আমার একটা পঞ্চ আছে, পঞ্চ ছাতা নিয়ে কোনো কাজে দেবে না, এত হাওয়া এত ঝড়। মিরিসা একদম পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। ড্রোন ওড়ানো তো দূরের কথা, কিছু করতেই পারছি না। দেখা যাক কখন কমে না কমে, তারপর বেরোবো একবার, অ্যাটলিস্ট খাওয়া দাওয়া করবো। আপনি পারলে একটু দেখাবো আশপাশটা। সারাদিনটা ওয়েস্ট করে লাভ নেই, কিন্তু কোনো অপশান নেই আর কি। আর এই যে বাইরের জায়গাটা দেখিয়ে দিই, বাইরের জায়গাটা কিন্তু খুব সুন্দর। এরকম বসার একটা চেয়ার টেবিল রয়েছে, সব কিছু রয়েছে। এদিকেও একটা চেয়ার আছে, আর এখানে একটা পুকুর আছে, পুকুর ছোট্ট একটা পুকুর টাইপের, দারুণ মজার। কিন্তু এটা কমলে একটু বেরোতে হয়, খুব খিদে পেয়ে গেছে। এই কীরকম বাজে ওয়েদার ছিল, আবার এখন থেকে বৃষ্টি ফিষ্টি কমে গিয়ে আরও উঠছে। তো এখন বেরিয়ে পড়লাম একটু দুপুরে খাওয়া দাওয়া করি। সকাল তো আর নেই, দুপুরে হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু এখানে অনেকগুলো বিচ আছে আর কি। মিরিসা কিন্তু ফেমাস বিচের জন্য, প্যারট বিচ আছে, মিরিসা বিচ আছে, অনেকগুলো বিচ আর রিসোর্ট আছে। তো সেগুলো একটু এক্সপ্লোর করবো। তাই চলুন খাওয়া দাওয়া করি, তারপরে একটু এক্সপ্লোর করি এখানকার বিচগুলোকে। এখানে ডাব কিন্তু খুব ফেমাস, এই হলুদ হলুদ ডাব। এটা পরে খাবো। 150 বলছে, 150 মানে ধরুন ওই 40 টাকা মতন। এখানে কিন্তু এরকম টু হুইলারও ভাড়া পাওয়া যায়, তো সেটা করা যেতে পারে আর কি। কিন্তু এবার আমি করিনি, প্রতিবারই করি, এবার করিনি কারণ কি বেশি টাইম নেই বলে। এই দেখুন এখানে জল টলগুলো মানে যেরকম আমাদের গোয়া গোকর্ণা স্টাইল আছে না, ওরম টাইপেরই কিন্তু। আর এখানে প্রচুর রিসোর্ট, এরকম ঘর বাড়ি প্রচুর হয়েছে এখানে। তো এখানে চাইলে কিন্তু সস্তায় অনেক জায়গায় থাকতেও পারেন। আর এখন যাচ্ছি মেন রোডের দিকে। মিরিসা এমন একটা জায়গা না, এখানে এসে আপনারা আসুন, বিশাল কিছু ঘোরা আসে এরকম কিছু নেই। প্রচুর সি বিচ আছে, প্রচুর রিসোর্ট আছে, সেখানে যান, ভালো মন্দ খান। আর এখানে সি ফুড কিন্তু খুব বিখ্যাত, তো সি ফুড ট্রাই করুন, বিচে গিয়ে রিল্যাক্স করুন। এটাই কিন্তু এখানকার মেন জিনিসপত্র যা বলতে পারেন আর কি। সেরকম প্রচুর জিনিস দেখবেন সেরকম ব্যাপার নেই। এখান থেকে গল যেতে পারেন, গলে কিন্তু সি বিচ রয়েছে, ওখানেও ওয়েলিকামাতো সি বিচ, মাতারা সি বিচ, মানে সবই সি বিচ আর কি। আর গলে একটা ফোর্ট আছে, ফোর্টটা খুব বাজে অবস্থা, তাই অনেক লোকই যায় না, কিন্তু সেটা কিন্তু করতে পারেন। এই দেখুন অনেক ছোটো ছোটো গ্যালারি, খাওয়া দাওয়ার জায়গাও কিন্তু প্রচুর রয়েছে এখানে। আর ওয়েদারটা এখন কিন্তু খাসা হয়ে গেছে, আকাশে হালকা হালকা মেঘ আছে, মেঘটা কেটেও যাচ্ছে, কিন্তু বৃষ্টি চলে গেছে। না হলেই ভালো, তাহলে চট করে একটু ঘুরে আসতে পারবো এদিক ওদিক। এই দেখুন সাজাচ্ছে দেখছেন না, এখানে নানা রকম জিনিসপত্র। এখানে 24 থেকে 26 নাকি কিছু একটা সেলিব্রেশন আছে, এই মন্দিরেই হবে, নাচ গান হবে, সব কিছু হবে। তাই জন্য রাস্তাটা বন্ধ করে এখানে সব লাইট টাইট দিচ্ছে, এখানে মন্দির সাজছে আর কি। কালকে দেখাচ্ছিল না বাচ্চাগুলো নাচ করছে, সেগুলো কিন্তু এটার জন্যই। এই দেখুন এখানে সেই টুনিবাল ফুনিবালগুলো সব লাগাচ্ছে, ভালো বেশ। লোকাল কোনো এখানকার সেরিমনি, মন্দিরের একটা ফেস্টিভ্যাল বলছে এখানকার। এই যে এখানে অটোকে কিন্তু টুকটুক বলে থাকে এটা, আর এই টুকটুক করে কিন্তু প্রচুর ঘোরাঘুরি করা যায়, সস্তা হয় ইনফ্যাক্ট গাড়ির থেকে। তো এখানে চাইলে কিন্তু এসে আপনারা এরকম একটা টুকটুক নিয়েও কিন্তু ঘুরতে পারেন, মানে ভাড়া করে সব সাইট সিইং স্পটগুলো ঘুরে নেবেন, সেটাও করতে পারেন, হাতে যদি টাইম থাকে আপনাদের। আমি আর সেটা করছি না, কারণ এখান থেকে সবই হাঁটা ডিস্টেন্স, মানে মোটামুটি ধরুন ওই 2.5 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যেই সব। তো সেটাই করবো, সেরকমভাবে কিন্তু এদিকটা একটু এক্সপ্লোর করে নেবো। জল জমে গেছে এসব জায়গায় পুরো। এটা হচ্ছে মেন রোড এখানকার, এখানে এইসব খাওয়া দাওয়ার দোকান টোকান সব কিছু আছে। আর কালকে আমি এখান থেকে এল্লা যাবো, এল্লা যাওয়ার জন্য আমাকে কিন্তু মাতারা যেতে হয়। মাতারা হচ্ছে এখানকার মেন যে এরিয়া সেটা। আর এখন সামনে ছেলেটা দাঁড়িয়ে আছে না, ওটা হচ্ছে এখানকার বাস স্টপ। তো এখান থেকে বাস ধরে মাতারায় যাওয়াটা হচ্ছে মেন অবজেক্টিভ কালকে। আর দেখেন মোটামুটি মিরিসার একটু সিনসিনারি এইদিকের যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে যে ওয়েলিগামার দিকে, ওয়েলিগামা গল সব এইদিকে কিন্তু। আর এদিকে হচ্ছে মিরিসা সি বিচ।
ক্রস করে যাই আগে। এই দেখুন, এটা হচ্ছে প্রথম এটিএমটা। এখান থেকে তুললেই মনে হয় ভালো হতো, এখানে চার্জ কাটে না, কমার্শিয়াল ব্যাঙ্ক। এখান থেকে না তুলে আমি ওদিকটা চলে গেলাম, তো সেই জন্য কিন্তু চার্জটা কাটলো। তো আপনারা এখান থেকে তুলতে পারেন, সামনে দুখানা ব্যাঙ্ক রয়েছে, খালি ওই HNB না কি একটা আছে, ওটাতে তুলবেন না, ওখানে কিন্তু চার্জ কেটে নেয়, 200 টাকা কেটেছে আমার এক্সট্রা। আর দেখুন রিল্যাক্স পরিবেশ, গাড়ি ঘোড়া কিন্তু প্রচুর আছে, কিন্তু স্টিল বলবো আমাদের সেই ইন্ডিয়া যে বিচ টাউনগুলো হয় না, সেরকম টাইপের রিল্যাক্স পরিবেশ কিন্তু এখানেও আছে। আর যেরকম বললাম, ফলমূল কিন্তু এখানে প্রচুর পাওয়া যায়, সে আপনি কলাই বলুন, তারপর নারকোল বলুন, ডাব বলুন, সব। আর এখানকার লোকাল বাস, এটাই কালকে ধরবো, দেখাবো। অনেক কিছু আছে এখানে, খাওয়া দাওয়ার দোকান কিন্তু এই চিকেন তন্দুরি হাট যেমনি, এটা মনে হচ্ছে ইন্ডিয়ান মোস্ট প্রবাবলি এখানকার। তো এখানেও লোকজন খাওয়া দাওয়া করছে, তো আমি এখানে যাচ্ছি না, আমি একটু এগিয়ে যাই। আর যেরকম দেখালাম কালকে রাত্রেবেলা শপিং করার জন্য কিন্তু অনেক কিছু আছে এখানে, কিন্তু দামটা বেশি হবে। আর আমি প্ল্যান করছি কলম্বো থেকেই করবো ফাইনালি। এই দেখুন, এগুলো সবই খাওয়ার দোকান কিন্তু। এখানে লোকাল মানে নন ট্যুরিস্টের একটা জায়গা পেয়ে গেছি, সেখানে চলে এসেছি, GS ফ্যামিলি রেস্টুরেন্ট বলে। এখানে ফ্রাইড রাইস অর্ডার দিলাম হাফ আর কি, এই কারণ পুরোটা খাওয়া যাবে না, পুরোটা অনেক বড় পরিমাণে দেয় আর কি। তো সেটা 800 বললো চিকেন ফ্রাইড রাইস, সাথে কিছু একটা ড্রিঙ্কস অর্ডার দিয়ে ভাবছি। কিন্তু জায়গাটা সুন্দর, নিচ থেকে বিলিং করেছি, ওপরে বসতে পারেন, ওপর থেকে রাস্তার পুরো ভিউটা পাওয়া যায়, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে বসার জায়গা, এখানে একদম এরকম সাইড করে না, এখানটা বসতে পারেন, আমি এখানটা বসে পড়েছি। আর এখান থেকে বাইরে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, ভালো না? খেয়ে নিয়ে তারপর এই দিকটায় যাবো। এখানে একটা লোকাল ডিশ আছে, শ্রীলঙ্কান ওক কোথাতু, এটা আমি পরে ট্রাই করবো। এটা এখানকার লোকাল ডিশ মনে হচ্ছে। আর এটা মোটামুটি দাম দরটা দেখে নিন, সস্তাই কিন্তু। এখানে যেগুলো রয়েছে না, এগুলো হচ্ছে শ্রীলঙ্কান কারি রাইস আর কি, এগুলো মিলিয়ে মিশিয়ে খাওয়া যায়। আর ওপরে গিয়ে বসছি, দেখাচ্ছি আপনাদের। এটা লোকাল জায়গা, এখানকার দাম দরও কম, আর টুরিস্ট লোকজন নেই বললেই চলে। 800 লোকাল কারেন্সি রাইসের কোয়ান্টিটি দেখুন, এটা হচ্ছে হাফ। দারুণ খেতে, আমাদের মতনই, কিন্তু এখানে মাংসগুলো একটু পোড়ানো থাকে আর কি, একটু ফ্রাইড বা বলুন একটু গ্রিল করা মাংস দেওয়া থাকে, বাকি সব কিছু কিন্তু সিমিলার। আর চাটা, জ্যাসমিন টিটা কিন্তু দারুণ করেছে, শ্রীলঙ্কায় চা কিন্তু খুব ফেমাস। তো আপনি সস দিয়ে খেতে পারেন, এই চাটনিটা দিয়েও খেতে পারেন, দারুণ খাচ্ছি। 800 আর 300, 1100 লোকাল কারেন্সিতে পুরো খাওয়া হয়ে যাচ্ছে, পেট ভরে খাওয়া কিন্তু। এই যে এখান থেকে আমি এখন কোকোনাট হিলের দিকে যাচ্ছি আর কি, এটা প্যারাট্রক ক্রস করে। তো এটা মোটামুটি 2 কিলোমিটার একটু কম আর কি। আমি উবারে চেক করছিলাম, 250 চাইছিল লোকাল কারেন্সিতে। আর ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বলে চলো 300 চলে যাচ্ছি তাহলে। তো প্রথমে ওইদিকে যাচ্ছি, এটা এখানকার সবচেয়ে ফেমাস পয়েন্ট কিন্তু কোকোনাট হিল, খুব ফেমাস। দেখা যাক কতদূর কি দেখা যায়। আর এদিক থেকে কিন্তু একদম জলাশয় দেখতে পেয়ে গেছি, আমি জলাশয় ভুল করে বলে ফেলছি মাঝে মাঝে। এই যে এখন পৌঁছে গেছি হচ্ছে কোকোনাট হিলে, যেটা কিনা সবচেয়ে ফেমাস স্পট এই মিরিসায়। খুব সুন্দর, মানে একদম নারকেল গাছের সারি আছে এবং একটা উঁচু মানে একটা দ্বীপ টাইপের আছে। গিয়ে আপনাদের দেখাচ্ছি, আশা করছি কিছু ড্রোন শটস এখান থেকে দেখাতে পারবো আপনাদের। দেখছি এখন সানসেটের টাইম, তো আশা করছি ভালো লাগবে। মানে সানসেট হয়নি, টাইম লাগবে, কিন্তু আকাশটা সেরকম হয়ে ফিল এসে গেছে। এই দেখুন, এরকম একটা রাস্তা, এখানে কিন্তু সব জায়গাতে এরকম শ্যাক্স তারপর ক্যাফে দেখতে পাওয়া যায়। তো আপনার টুকটাক খাওয়া দাওয়া ড্রিঙ্কসের জন্য সব কিছু পেয়ে যাবেন। এই দেখুন, এই রাস্তা দিয়ে আসলাম, বেশ সুন্দর। ওই দেখুন সামনে একটা উঁচু টাইপের জায়গা আছে রক দিয়ে, তো সেইখানে উঠতে হবে। এখানে সবই প্রাইভেট প্রপার্টি যতদূর মনে হচ্ছে, কোনো হোমস্টে টাইপের আছে। যাওয়া যাক, এই সাইড দিয়ে যাওয়া যায় মনে হচ্ছে। আচ্ছা, আমার ফিশিং ক্লাবটা এখানে, সব এখানে স্কিটি সব কিছু হয় আর কি। আর কোকোনাট হিল হচ্ছে ওই উপর দিকটায়, ওইখানে উঠতে হবে। এই যে এখন চলে এসেছি কোকোনাট হিলে, খুব সুন্দর জায়গা, অনেকগুলো নারকেল গাছ ফাছ এরকম দেওয়া আছে। 2-3টে রাস্তা আছে আসার, আমি যে রাস্তাটা যদি এসেছি এটা একটু স্কেচি আর কি, একটু সমস্যা আছে আর কি যাওয়াতে, কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর, ভালো লাগছে। জায়গাটা দেখে নিন একবার, তারপর ড্রোনটাকে ওড়াবো ভাবছি আমি একবার, কেমন লাগে দেখি। এই দেখুন, নিচের রাস্তা দিয়ে আসলাম কিন্তু ওই জায়গাটা দিয়ে, দারুণ লাগছে কিন্তু। আপনি মিরিসায় এসে তো গেছেন, কিন্তু সেখানকার সবচেয়ে ফেমাস জায়গায় যদি না যান তাহলে কি করে হবে বলুন তো। আর সেই জায়গাটা হলো কোকোনাট ট্রি হিল। মেন যে রাস্তায় নামিয়ে দিল সেখান থেকে কিন্তু হেঁটে আসতে 10 থেকে 15 মিনিট লাগে, আর এই হিলটায় ওঠার জন্য একটু সময় লেগে যায়। তাই এখানে কিন্তু চটি পড়ে আসবেন না, উঠতে একটু অসুবিধা হবে।
কিন্তু জায়গাটা সত্যিই ফ্যান্টাস্টিক। চলুন আপনাদের একটু ভালো করে দেখাই জায়গাটা। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এই যে এখানে এখন ভিড়টা দেখুন, প্রচুর লোকজন চলে এসছে, এখানে আরও লোকজন আসছে কিন্তু এখান দিয়ে পুরো। আর এখান দিয়ে রাস্তা যে নামারটা এটা একটু স্কেচি টাইপের, কিন্তু একটু চাপ আছে। We lay awake in bed. কোকোনাট ট্রি হিলের পাশে একটা অপূর্ব সুন্দর জায়গা আছে, যেটা কিন্তু অ্যাডভেঞ্চার লাভারদের জন্য প্যারাডাইস একদম। আর সেই জায়গাটার নাম হচ্ছে প্যারাট রক। চলুন সেই জায়গাটাও একবার আপনাদের দেখিয়ে আনি। We wanna chase the night, wanna dance to সামনে যেই সুন্দর রক ফরমেশনটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে প্যারাট রক। কারণ ওপর থেকে এটা একটা তোতা পাখির মতন দেখতে লাগে। আর লো টাইড যখন থাকে তখন কিন্তু বিচ থেকে আপনারা হেঁটে হেঁটে চলে যেতে পারবেন সামনের এই সিঁড়িটা অবধি। আর এই কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে তারপর উঠে যান প্যারাট রকের ওপর। We're gonna be. আর ওপর থেকে তো বুঝতেই পারছেন কি অপূর্ব সুন্দর ভিউ আসবে। তাই সানরাইজ বা সানসেটের সময় এখানেও কিন্তু নিশ্চয়ই আসবেন। মেন বিচটাও ঘুরে নিন আর সাথে প্যারাট রকটাও ঘুরে নিতে পারবেন। এই যে এখন সানসেটের সময় হয়ে এসছে, তো 5:30 বেজে গেছে, সেই জন্য কিন্তু এখানে ভিড়টা প্রচুর বেড়ে গেছে। ম্যাক্সিমাম লোকজন কিন্তু এই কোকোনাট হিল যেটা আছে সেখানে কিন্তু সানসেট বা সানরাইজই দেখতে আসে। তো সেই জন্য ভিড় এখন এখানে ভালো আছে। আপনাদের দেখাচ্ছি সানসেটটা। যদি এখান থেকে নাও দেখাতে পারি, আমি ভাবছি সামনে যে বিচটা আছে ওদিকে চলে যাবো। আর আপনার যে রকটা দেখালাম ওটা হচ্ছে প্যারেট রক। তো প্যারেট রকে কিন্তু ওপর দিকে একটু হাইক করে ওঠা যায়, ছোটো ছোটো সিঁড়ি আছে, সেটা দিয়ে উঠেও কিন্তু সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। আর তার মাঝখানে যে বিচটা দেখলাম সেটা হচ্ছে টার্টেল বিচ, আর পরের বিচটা হচ্ছে মিরিসা বিচ। তো দেখি কোত্থেকে ভালো সানসেট দেখানো যায়। আশা করি ড্রোন শটগুলো আপনার ভালো লেগেছে। এবার একটু সানসেটটা এনজয় করে নিন মিরিসা থেকে, কারণ কালকে তো আর সানসেট দেখানো হবে না, কালকে আমি এখান থেকে চলে যাবো। এরকম কত লোকজন বেড়ে গেছে এখন, কারণ এদিকে হচ্ছে সানসেট, দারুণ লাগছে। ওই দিকটা দেখুন, সানসেট দেখার জন্য লোকজন ডেকে চলে এসছে, প্রচুর লোকজনের ভিড় এখানে। আর ওই যে টার্টেল বিচ, ওদিকেও যাবো, আপনার দেখাবো। ওপর দিয়ে তো ড্রোন ভিউ দেখিয়ে দিলাম, পরে ভালো করে দেখাবো। আর এই প্যারাট রক, আর এদিকে সানসেট হচ্ছে। সানসেট টাইমটা কিন্তু দারুণ, এই জায়গাটা লাগে, খুবই সুন্দর। এই যে আজকে আপনারা দেখালাম এখানে যে কোকোনাট হিল, তারপর হচ্ছে এখানে প্যারাট রক, আর যে টার্টেল যে বিচটা আছে ওপর থেকে যেটু ড্রোন ভিউ দেখালাম, সেটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না। পারলে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগে। এবার যাচ্ছি হচ্ছে টার্টেল বিচে, তো সেখানে গিয়ে দেখি কিছু আছে কি নেই। আর সানসেট যেটু হয়ে গেছে কতটা দেখা যাবে জানি না, কিন্তু এখানে কিন্তু ভাইবটা একদম বেশ অন্যরকম, খুবই সুন্দর, দারুণ লাগছে। শ্রীলঙ্কা ঘুরে আমার খুব ভালো লাগছে। মিরিসায় ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো। কালকে সকালে বাকি জায়গাগুলো আরও ঘুরবো, কিন্তু টার্টেল বিচে গিয়ে একটু দেখে আসি জায়গাটা এখন কেমন লাগছে। সানসেটের পরও কিন্তু আলো কিছুক্ষণ থাকে, তো সেটাও দেখতে বেশ ভালো লাগে। তাই চলুন যাওয়া যাক টার্টেল বিচের দিকে। এই দেখুন সামনে যে বাসটা রয়েছে না, এটা হচ্ছে শ্রীলঙ্কার বিখ্যাত বাস। হেভি রংচং করা সাজানো গোছানো বাসগুলো কিন্তু। আর এগুলো সব হচ্ছে আমাদের অশোক লেল্যান্ডের, লঙ্কা অশোক লেল্যান্ড। সুন্দর না? সামনে গিয়ে বাঁদিকে হচ্ছে টার্টেল বিচের রাস্তাটা ঢুকে যাচ্ছে। এই দেখুন পেছনে ছোটো ছোটো বিল্ডার দিয়ে ঢুকলাম। এটা ওকে জিজ্ঞেস করে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে আর কি কোন দিকে যেতে হবে। এরকম ছোটো ছোটো গলি দিয়ে সব বিচগুলো অ্যাক্সেস করা যায়। দেখি এখান থেকে নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে। আর এখানে প্রচুর কিন্তু স্কুটি ভাড়া পাওয়া যায়, তো সেটা করেও কিন্তু আপনারা বিচে যেতে পারেন বা ঘুরে বেড়াতে পারেন, যা ইচ্ছে করতে পারেন। ওই দিক দিয়ে যাওয়া যাক বিচের দিকে। এখান দিয়ে স্কুটিও নামিয়ে নিয়ে যায় মনে হচ্ছে যতদূর দেখে। আর সব বাড়িঘর তো রিসোর্টের মাঝখান দিয়ে কিন্তু রাস্তাগুলো গেছে।
এই দেখুন যেরকম বলছিলাম, এখানে সব জায়গায় কিন্তু রেস্টুরেন্ট ক্যাফে দেখতেই পেয়ে যাবেন। তো আমার এখন যেহেতু পেট পুরো ভরা, এখন কিছু খাবো না, বিচের দিকে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। হেভি ধোঁয়া বেরোচ্ছে, প্রচুর গন্ধ বাসনা রয়েছে, আর এদিক দিয়ে বিচে যাওয়ার রাস্তা, সব টুডে স্পেশাল হ্যানত্যান সব দেওয়া আছে। বাহ, এই বিচটাও সুন্দর, কিন্তু এখানে বিচই বিচ, মিরিসা বিচ, টার্টেল বিচ, আর একটা হিডেন বিচ আছে, হিডেন বিচ না কি স্পেশাল বিচ কিছু একটা আছে। এই রে ভিজে যাবে, যাই ওটার ওপর যাই, গিয়ে দেখি কী আছে না আছে। সুন্দর লাগছে কিন্তু। আমি ওই দিকটায় ছিলাম, ওই দিকটায়, ওই দেখুন ওখান থেকে আসলাম কোকোনাট হিল থেকে। আর এখান দিয়ে যে প্যারেট রকটা আছে, প্যারেট রকটায় পরের দিক দিয়ে যাওয়া যায় কিন্তু, এখান দিয়ে স্ট্রেট গেলেই। এই বিচটা ক্রস করি, সামনে যে জায়গাটা আছে ওই জায়গাটা দিয়ে যেতে হয়। বাহ, এখানটাও খুব সুন্দর। এখন সানসেটটা হয়ে গেছে, তাও আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে। পুরোটাই কন্টিনিউয়াস বিচ, মানে এই বিচটা কিন্তু চলে যাচ্ছে স্ট্রেট মিরিসা বিচের দিকে, খালি নামগুলো আলাদা, পুরোটাই কন্টিনিউয়েশন। দারুণ লাগছে। এই লাক্ষাদ্বীপ সি বা ইন্ডিয়ান ওশানের এই যে ঢেউয়ের আওয়াজ, এটা শুনতে শুনতে কিন্তু সানসেট দেখতে বেশ ভালোই লাগছে। এখন আমি রয়েছি হচ্ছে টার্টল বিচে, যেটা কিনা মিরিসা শ্রীলঙ্কায়। আর দেখুন এই বিচের বিকেলের বা এই সানসেটের পরিবেশ কিন্তু একদম অন্যরকম। কিছু মানুষ একলা বসে চিন্তাভাবনা করছেন, কিছু মানুষ দোকা, কিছু মানুষ ফ্যামিলি নিয়ে, কিছু মানুষ এমনিই ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ওভারঅল পরিবেশটা খুবই সুন্দর। আর এই ঢেউয়ের আওয়াজগুলো, ও টু গুড টু গুড। আপনারা এনজয় করুন, আশা করি ভালো লাগছে ভিডিওটা। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে ভুলবেন না, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। দেখুন তো কত সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি, এরকম কিন্তু আরও দেখাবো আপনাদের। এখানে কাছাকাছি আসার পর দেখতে পাচ্ছি যে প্যারেট রকটা সামনে আছে, সেখানে কিন্তু লোকজন সাঁতরে যাচ্ছে। প্রথমে সাঁতার কেটে যাচ্ছে, তারপর কিন্তু উপরে একটা সিঁড়ি টাইপের সিঁড়ি বেবে উঠছে। দূর থেকে এটা বোঝা যাচ্ছিল না। হেভি হেভি, মানে দারুণ জায়গাটা। আপনারা যদি সাঁতার কেটে ওখানে যেতে চান তাহলে কিন্তু যেতে পারেন, বিদেশিরা কিন্তু তাই করে মোটামুটি। ভালো, এখন একদম সূর্য নেমেই আসছে, সন্ধে হয়ে গেছে, একদম আলো চলেই যাবে। তার আগে একটু জায়গাটা দেখে ব্যাক করবো আমার হোমস্টের দিকে। যাই না দেখা যাচ্ছে কি না, দেখুন লোকজন ওখান দিয়ে হাঁটছে, বা জলটা যেহেতু কম আছে হেঁটেও আসছে অনেকে, অনেকে সাঁতারও কাটছে। আচ্ছা, এই শুনশান রাস্তা দিয়ে, বা শুনশান ঠিক না, অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আপনাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে যদি আপনারা টুকটুক বা অটো নিয়ে যদি ঘুরতে চান, মানে এখানে ধরুন এই টার্টল বিচ, প্যারেট রক, তারপর আমি যে গেলাম কোকোনাট হিল, আর এদিকে হচ্ছে ওয়েলিগামা বিচ, আর ওখানে আরেকটা কি ছোটো স্পট আছে আর কি, যেটা আমি কালকে যাবো। তো সেইগুলো কিন্তু ওই টোটো ছেলেটাকে জিজ্ঞেস করলাম, টুকটুক খালি টোটো বলে ফেলছি, তো ছেলেটা বললো কিন্তু 1000 লোকাল কারেন্সি। তো সব জায়গায় যাবে, গিয়ে ওই 10-15 মিনিট দাঁড়াবে, ব্যাস তারপর ব্যাক। তো এটা করেও এটাও আপনারা কিন্তু করতে পারেন, অ্যাভেল করতে পারেন। 1000 টাকা তো 1200 নিতে পারবে লোক বেশি হলে। তো মোটামুটি ধরে রাখুন ওই 300 থেকে 400 টাকা মানে আইএনআরে পড়বে আপনাদের ঘোরা বেড়ানো করার জন্য। আশপাশেই সব ওই 2-5 কিলোমিটারের মধ্যে, মানে এদিকটা হচ্ছে 2, আর ওয়েলিগামার সাইড গেলে হচ্ছে 5। তো এখন যাই আমি ঘরের দিকে, এখান থেকে 1.5 কিলোমিটার বা 1.8 কিলোমিটার্স কিন্তু। এই এরকম বললাম, মিরিসাতে কিন্তু ওই কার্গিলস আছে, এখান থেকে কিন্তু সব কিছু খাওয়ার দাওয়া সব কিছু পাওয়া যায়, গ্রোসারি আইটেমস। তো যাই ভেতরে যাই, গিয়ে দেখি আপনার পালে দাম দরটা দেখাচ্ছি একটু। দেখুন এখানে চাল টাল সব কিছুই পাওয়া যাচ্ছে দেখছি। 1 কিলো দেখুন 197, এটা হচ্ছে 179, এটা হচ্ছে ডাল মনে হচ্ছে। অনেক রকম হোয়াইট সুগার, ব্রাউন সুগার সবই রয়েছে দেখছি। আর রাইস আছে, বাসমতি রাইসও আছে 599। আর রেড ডাল হচ্ছে 308, এগুলো সব লোকাল কারেন্সি। চিক পিস রাইস, এটা নাড়ু রাইস, এটা নতুন ধরনের কিছু। এখানে দেখুন মাংসের পুরো সিলেকশন আছে কিন্তু। 100 গ্রাম চিকেন লেগ 175, ড্রামস্টিক 155, উইংস 120, বোনলেসও রয়েছে মনে হচ্ছে, বোনলেস লেগ সবই আছে। নেক হচ্ছে 80, লিভার হচ্ছে 110, এগুলো 100 গ্রামের দাম বলছি। কফির কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে, এখানে 100 গ্রাম হচ্ছে 2000 লোকাল কারেন্সি, আর 50 গ্রামের বোতল হচ্ছে 1100। আর এগুলো নানা রকম। দিলমা কিন্তু শ্রীলঙ্কান ব্র্যান্ড, এটা 2000 মতন, 40 গ্রাম। এখানে দেখুন ওটস রয়েছে, 250 গ্রাম হচ্ছে 895, আর এখানে 200 গ্রাম 220, মানে ফ্লেভার্ড ওটস, প্লেন ওটস দুটোই আছে। কেলগসেরও আছে কিন্তু 350 হচ্ছে 200 গ্রামের জন্য।
চোকোস রয়েছে এখানে, আমাদের কেলগসের চোকোস কর্নফ্লেক্স সব কিছুই আছে। 250 গ্রাম 700 হচ্ছে কর্নফ্লেক্স, আর চোকোস হচ্ছে 200 গ্রাম 495। ইনস্ট্যান্ট পাস্তা আছে, প্যান পাস্তা রয়েছে হচ্ছে 400 গ্রাম হচ্ছে 495। সব রকম অ্যাভেলেবেল আছে। 595 একটু ভালোগুলো, সবই 400 গ্রামের দাম বলছি আমি। এই দেখুন যেরকম বলেছিলাম চিপসের দাম কিন্তু এখানে বেশি, 875 হচ্ছে এইগুলো, সব 875 রেঞ্জ। আর এইগুলো একটু কম, এগুলো 400 করে। আর এদিকে নানা রকম চকলেটও আছে কিন্তু। আমার যেমনি পার্সোনালি এই চকলেটটা ভালো লাগে, এটা পিনাটওয়ালা চকলেট আছে এখানে, তো সেটা হচ্ছে 360। আর বাকি চকলেটগুলো 400 করে। ধরুন 100 গ্রাম চকলেট 400, 540, 210 আছে কিন্তু, নানা রকম রয়েছে এখানে। আপেল দেখুন 100 গ্রামের দাম বলছি সব 158। এই নিচেরগুলো 157 হচ্ছে গালা আপেল, আমাদের এখানে পাওয়া যায়। আর ধরুন গোল্ডেন অ্যাপেলও আছে 198। অনেক রকম ভেরিয়েন্ট আছে আর কি। বেদানা হচ্ছে 209, ভুট্টা আছে 48 করে, টমেটো হচ্ছে 98। আর এখানে নানা রকম ভেজিটেবলস রয়েছে কিন্তু। অরেঞ্জ হচ্ছে 219, আর ম্যান্ডারিন অরেঞ্জ একটু লোয়ার মানে আচ্ছা, কিউই হচ্ছে 219, অরেঞ্জ হচ্ছে 52, সব 100 গ্রামের দাম। এই সকালে এটা দেখাচ্ছিলাম শ্রীলঙ্কান ওক কতুটু, এটা এখানে একটা চিকেন যেটা আছে হাফ বা নর্মাল, সেটা 800, সেটা দিয়ে অর্ডার দিয়েছি। ভালো বেশ। এই রেস্টুরেন্টেই চলে এসেছি, সুন্দর রেস্টুরেন্ট। যিনি ওনার সাথে কথাবার্তা হলো, ওর উপরে যাই। এই আমার সুন্দর কোথাতু বলে যে এখানকার লোকাল যে খাবারটা আছে সেটা এসে গেছে। বলছে এগুলো নাকি রুটিটাকে আর কি স্ম্যাশ করেছে, ছোটো ছোটো টুকরো করে দিয়েছে। তার মধ্যে আছে হচ্ছে মাংস, পেঁয়াজ, কারি পাতা, ভেজিটেবল, গাজর সব কিছু দিয়ে। সুন্দর কিন্তু নুডলসের মতন লাগে, নুডলস বা রাইসের মতন লাগছে। সাথে কিছু একটা চাটনি টাইপের দিয়েছে। 10টা বাজে এখন খেতে চলে এসেছি। লোকাল কিছু ডিশ ট্রাই করবো বলে চলে এসেছিলাম এখানে। খেয়ে দেখি ব্যাপারটা কেমন, দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। খাওয়াটা কিন্তু হেভি করেছে। এটা প্রথমে দেখে বোঝা যাচ্ছিল না যে রুটি, কিন্তু মুখে দিলে মনে হচ্ছে যে ময়দা বা আটার কিছু একটা রুটি ছিঁড়ে দিয়েছে আর কি, ময়দা রুটি মনে হচ্ছে বা পরোটা টাইপের। হেভি খেতে, পুরো ভরপেটটা খেয়ে নিচ্ছি। অনেক কোয়ান্টিটিতে কিন্তু ভালো। এই দেখুন গাজর টাজর, চিকেনের পরিমাণ কিন্তু ভালোই দিয়েছে। 800 লোকাল কারেন্সিতে বেশ ভালোই। আর এই ঝোলটাও সুন্দর। ঝোলটা ননভেজ না, মনে হচ্ছে ভেজ ঝোলই, কিন্তু এর সাথে মিশিয়ে একটু ভিজা হচ্ছে আর কি, ড্রাই থাকছে না, খেতেও ভালো লাগছে। দারুণ কোয়ান্টিটি। এটা কিন্তু ট্রাই করবেন শ্রীলঙ্কায় আসলে। এই যে মিরিসে আসলে কিন্তু এই যে জিএস মানে জিস ফ্যামিলি রেস্টুরেন্ট বা হোটেল যেটা আছে বা ফ্যামিলি ফুড হবে, এখানে কিন্তু নিশ্চয়ই খাবেন। সস্তায় পুষ্টিকর খাবার দাঁড়। এই ওপরটায় বসছিলাম, ওই ওখানটায় বসছিলাম। আমার নিচ দিয়ে ঢুকে আপনার অর্ডার প্লেস করে দিতে হবে। খুব সুন্দর, ভালো লাগলো কিন্তু আমার বেশ। এই দেখুন এখানে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে আর কি, এটা খুব সুন্দর সাজিয়েছে। সামনে কোনো একটা ইভেন্ট আছে সেই জন্য। আজকে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, অনেক হাঁটাহাঁটি হয়েছে, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে, তাই এখন গেস্ট হাউসে ফিরে যাচ্ছি। আর আজকের মতন গুড নাইট ফ্রম মিরিসা। দেখা হবে আবার কালকে। হ্যালো, গুড মর্নিং সবাইকে ফ্রম মিরিসা। আর মিরিসাতে আজকে আমার লাস্ট দিন। দারুণ সুন্দর কাটলো, কিন্তু এখানে একটা জায়গা আছে হচ্ছে সিক্রেট বিচ। তো সেই বিচের আর সিক্রেট কিছুই নেই, কিন্তু ভাবলাম যে আজকে যেহেতু বেরিয়ে যাবো, একটা জায়গায় বাকি রয়েছে, তো সেই জায়গাটা ঘুরে আসি। তো এখন হেঁটে সেদিকেই যাচ্ছি। দেখি সিক্রেট বিচে কত কি আপনাদের দেখাতে পারি। এই ড্রোন শট নেবো, আশপাশটা দেখাবো। এই যে মোস্ট প্রবলি এই দিয়ে যায় সিক্রেট বিচে। দেখুন রাস্তা পুরো ধু করছে, কেউ নেই। এই গরমে কেউ বেরোয় না, কিন্তু আমি বেরোলাম। বাট ঠিক আছে, দেখি যতদূর যাওয়া যায়, তারপর ছট করে ব্যাক করে আসবো। যেরকম বলেছি এখন এখানে সুন্দর সুন্দর রিসোর্ট কিন্তু প্রচুর আছে। আর এই মন্দিরটাতে আগের দিন কিন্তু নাচ গান শেখাচ্ছিল। সামনে কোনো একটা ইভেন্ট আছে সেটার জন্য। আগের দিন এই কোরাল বিচে এসেছিলাম, মনে আছে সন্ধ্যেবেলা দিকে। তো তখন জানি না কেমন কি দেখাতে পেরেছিলাম, তাই ভাবলাম আজকের চট করে ঘুরে আসি কোরাল বিচে। সিক্রেট বিচটা অনেকটা দূরে, 1 কিলোমিটারের ওপর। তো সেই জন্য ভাবছি এদিকটা গিয়ে দেখে আসি কেমন কি লাগে না লাগে, তারপর অন্য দিকে যাবো। কারণ ড্রোনটা চালাতে পারলে ভালো হতো, কিন্তু কোত্থেকে ওড়াবো সেটাই ভাবছি। দেখি, বাহ সুন্দর লাগছে, খুবই সুন্দর। প্রচুর লোকজন সার্ফিং করছে, সাঁতার কাটছে, হেভি। আর এখানে দেখুন গাছে এরকম টায়ার টাইপের ঝোলানো আছে, এগুলো হচ্ছে দোলনা আর কি এখানকার। তো সে দোলনায় দোলও খেতে পারেন, ভালো বেশ ইউনিক কনসেপ্ট এখানে বানিয়েছে, একটু বালি স্টাইলের আর কি। এখানে লোকজন স্নান করছে কিরম হয় জানে, মাঝখানে পাথর রয়েছে, জানি না কী ব্যাপার, কিরমভাবে করছে। একদম পুরো ঢেউগুলো, একদম জলটা পুরো চকচক করছে, খুব ভালো লাগছে দেখতে।
এই যে এখন সিক্রেট বিচের রাস্তায় ঢুকে বললাম, সামনে কার পার্কিং ছিল, আর এখান থেকে আরও 600 মিটার বলছে ডিস্টেন্স আছে, কিন্তু খুব একটা কাছে না, মিরিসার মধ্যেই যদিও। আর শ্রীলঙ্কা এখন কিন্তু ভালো গরম আছে, এখন 30-31 ডিগ্রি, কিন্তু সি বিচ যেহেতু রোদটা কিন্তু প্রচণ্ড চড়া, তো সেটা বুঝে আর কি সানস্ক্রিন টানস্ক্রিন ব্যবহার করবেন। আমার তো আর কিছু ইউজ করা হচ্ছে না, পুরোই লোকাল জায়গা মনে হচ্ছে। এই দেখুন এই জায়গা কিন্তু ভালো চড়াই আছে, পুরো পাহাড়ে উঠছি মনে হচ্ছে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, যে পাহাড়ে যেরকম রাস্তা হয় না, ওরকম রাস্তা কিন্তু চলে যাচ্ছে দিক দিয়ে দেখুন। তো এটা মনে হচ্ছে হিল টপের ওপর হয়তো। একই খাবার দাবার খাইনি সকালে, তা আমাদের এটা করলে তো আরও খিদে পেয়ে যাবে। শ্রীলঙ্কার সেই বিখ্যাত হলুদ ডাব দেখুন 200 লোকাল কারেন্সি করে পড়েছে। এই দিদির দোকান থেকে খেয়ে নিচ্ছি, একদম গ্রাম্য পরিবেশ এই সিক্রেট বিচে যাওয়ার দিকে, ভালো লাগছে বেশ। এই দেখুন এদিকে চলে আছে রাস্তা, এটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে এগোবো। এই জন্য কোনো সময় শ্বাস খাই না, কিন্তু আজকে তো খিদে পেয়ে যদি শ্বাসটা খেয়েই নিচ্ছি। এই হলুদ কোকোনাটটার ভেতরে শ্বাস দেখুন, খেয়ে দেখি হেভি মিষ্টি হবে, জলটা কিন্তু দারুণ মিষ্টি ছিল। দেখুন শ্রীলঙ্কা এখানে মিরিসে একই সুন্দর উইভিং হচ্ছে, এটা কীরকম স্টাইলে করছে না, খুব ইউনিক কিন্তু। এগুলো সব সুতো লাগানো আছে, এগুলো দেখুন। এই হেভি চড়াই রাস্তা দিয়ে উঠছি, বেশ খিদে পেয়ে যাচ্ছে। আর মানুষের কি অবস্থা দেখুন, এমনি সময় কিন্তু ওই কলকাতা বলছি, কোকোনাটার ভেতরে যে শ্বাসটা থাকে সেটা খাই না, মা বাবাকে দিয়ে দিই, এদিক ওদিক করি, বন্ধুদের দিয়ে দিই। কিন্তু আজকে তো খিদে পেয়েছে, খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। এই দেখুন এটা হচ্ছে সিক্রেট বিচের রাস্তা, যেরকম বলছিলাম ছোটো একটা টিলা পাহাড় টাইপের আছে। তো এই পাহাড়টার উপরে নেমে আসলাম, লেখা আছে কিন্তু বিচে যাওয়ার রাস্তা, কাঠফাটা গরম। এই দেখুন এটা হচ্ছে পাহাড়টা, তো এই পাহাড়টা ক্রস করেই কিন্তু বিচটা। এখানকার গ্রামগঞ্জ কিন্তু আমাদের ওখানকার মতনই, মানে ভারতের মতনই, কিন্তু এরকম অনেক জায়গাতেই আমি আমাদের দেশে গেছি। রাস্তাঘাটটা খারাপ, ওই জন্য লোকজন কম আসে। নাম দিয়েছে সিক্রেট বিচ, আগে নাকি এটা একটা লুকানো বিচ ছিল আর কি, কেউই জানতো না। কিন্তু এখন তো সেই ব্যাপার স্যাপার আর নেই, তাই এখন দেখুন অনেক রিসর্ট রেস্টুরেন্ট সবই খুলে গেছে। এই যে বিচ এন্ট্রান্স এদিক দিয়ে, লেটস গো। এখন চলে এসেছি বিখ্যাত সিক্রেট বিচে, যেটা কিনা একটা হিডেন বিচ ছিল। এখানে পুরো সানবেড দেওয়া আছে, ওইদিকে সুন্দর বিচটা রয়েছে আর কি। তো এদিকেই যাবো, আপনাদের দেখাচ্ছি। এটা খুব সুন্দর, জলটাও খুব সুন্দর, আর লোকজনও কিন্তু খুবই কম যা দেখতে পাচ্ছি, ভালো লাগছে বেশ। এই সাইড এই ডিরেকশান দিয়ে এলাম আর কি, এখান দিয়ে এলাম, সব গ্রামের ভেতর দিয়ে কিন্তু একদম। আর এবার এদিকে যাওয়া যাক, দেখি এদিকে কী আছে না আছে। ভালো লাগছে, রোদটা বড় বেশি, এটা একটা প্রবলেম, বাট আদার দেন দ্যাট ঠিকই আছে। এই যে দেখুন এটাই হচ্ছে সে অপূর্ব সুন্দর সিক্রেট বিচ, দারুণ। কাঠফাটা রোদ হলেও কী হবে, জায়গাগুলো খুব সুন্দর, পুরো রক ফর্মেশন রয়েছে কিন্তু এখানে, তাই স্নান করা ডিফিকাল্ট, কিন্তু জলটা একদম স্বচ্ছ। আর এখানে পুরো নারকেল গাছের শাড়ি, আর পেছন দিকে মনে হয় সব রিসর্ট রয়েছে এখানকার। হেভি লাগছে, প্রচুর লোকজন সাঁতার কাটছে বা স্নান করছে, দারুণ লাগছে কিন্তু। দেখুন এই সাইডটা পুরো একদম বিচটা ওই সাইডটা পড়বে আর কি, মিরিসা বিচ। বাবা খুব সুন্দর বলে ফেলছি, কারণ জায়গাটা সত্যিই সুন্দর, কিন্তু এখানে খুব রোদ, তাই বেশিক্ষণ থাকবো না, আবার পুরো কুচকুচে কালো হয়ে যাবো, তো সেটা একটু সমস্যা, সানবার্নটা হয়ে যেতে পারে। বিদেশিদের তো কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা আছে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never এবার ব্যাক করে যাওয়ার পালা। এখানে কিন্তু আসলে আপনারা ভালোই টাইম স্পেন্ড করতে পারেন, এখানে বসা টসার জায়গা রয়েছে, তো এখানে রিল্যাক্স করতে পারেন, সব কিছুই করতে পারেন, ভালোই লাগবে। এই জায়গাটা বেশ সুন্দর, এখানে একটা শ্রীলঙ্কার ফ্ল্যাগও কিন্তু এই পাথরের ওপর দেওয়া আছে। বাইরে এতটাই গরম ছিল, আমি ওনারের থেকে একটা কেটলি নিয়ে এসে নুডলসটা বানিয়ে নিচ্ছি। আর আমার দেখুন, মানে আমার এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়েছে, এই জন্য কীরকম হয়, ইনস্ট্যান্ট টাইম পড়ে যাচ্ছে। এই কালার চেঞ্জটা দেখুন, মুখটা আরও কালো হয়ে গেছে, কী হচ্ছে কে জানে। যাই হোক, নুডলসটা বানিয়ে নিই, ঝপাঝপ বেরিয়ে পড়ি, 12:30 বাজে, খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। মিরিসা থেকে এবার যাবো হচ্ছে এল্লার দিকে। এই যেটা নিয়ে ক্রিমি চিকেন স্যুপ নুডলস এরকম কিছু একটা, খেতে ভালো, হালকা হালকা গোলমরিচ দেওয়া আছে, একটু ক্রিমি ব্যাপার আছে, খেয়ে নিচ্ছি, খেতে পেটে সবই ভালো লাগছে আর কি। এই খেয়ে ঝপাঝপ বেরিয়ে পড়বো। মাতারার বাস, এল্লার বাস মাতারা থেকে লাস্ট হচ্ছে 3টের সময়। এই যে 2 বিশাল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি এল্লার উদ্দেশ্যে। এই ছিল আমার ঘর, এই ঘরটার ছেড়ে এবার যাওয়ার পালা। চলুন তাহলে এবার যাওয়া যাক। কোথায় যাওয়া যাক? এল্লাতে।
খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সাথে পরের পর্বে, যেখানে আমি আপনাদের নিয়ে যাব এল্লা। আর টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।